এই কলিতে ভগবানকে পাবার জন্য আমাদের বেদ বিদ্যা জানতে হয় না গো মা, তাহলে প্রয়োজন শুধুমাত্র ভক্তি। দেখো আমার গৌরহরি তিনি কত বড় দূরদর্শী ছিল গো মা। তিনি জানতেন যে কলির জীবের জন্য যদি আমি মোটা মোটা গ্রন্থ রচনা করে যাই, তাহলে কলির জীবের সময় হবে না সেই গ্রন্থ পড়বে, তারা অধ্যয়ন করবে। তাই তিনি কি করলেন, আমাদের জন্য তিনি কিন্তু কোনো মোটা মোটা গ্রন্থ রচনা করেন, কেবল 8টি শ্লোক কিন্তু আমার মহাপ্রভু তিনি বদন থেকে বলেছে, যাকে বলা হয়, আপনারা যারা শাস্ত্রজ্ঞ আছেন আপনারা জানেন, তার আরেকটি নাম হলো শিক্ষাষ্টকম। বাবা সেই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার গৌরহরি কি বললেন না, এই যে আপনারা আজকে হরিনাম আস্বাদন করছেন, এই যে কমিটির সকল ভক্ত বাবা এত কষ্ট করে হরিবাসরের আয়োজন করেছে, আমরা যে হরিনাম করছি, আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন যে এই এক হরিনামের দ্বারা আমাদের 7টা উপকার হয়ে যায়। কয়টা মা? 7টি। কি না, আমার গৌরহরি তিনি বললেন যে চেত দর্পণ মার্জনা ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বৌধ জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনাং প্রতিপাদাং পূর্ণামৃত স্বাদনাং সর্বাত্মা স্নাপনাং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাং। কথাগুলো একটু মন দিয়ে বুঝে নিতে হবে। কি বললেন না, সর্বপ্রথম উপকার কি না, চেত দর্পণ মার্জন। আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি না। চেত মানে কি? চিত্ত মানে মন। দর্পণ মানে কি? আয়না। আর মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। যেমন বাজার থেকে যদি মা একটা দাম দিয়ে আয়না কিনে আনি, তাই না, তো ওই আয়নার ভেতরে যদি আমি কাদা মাখিয়ে রাখি, তা আয়নায় কি নিজের মুখ দেখা যাবে? হ্যাঁ কি না বলুন? আয়নায় কাদা মাখিয়ে রাখলে মুখ দেখা যায়? যায় না। তাহলে মুখ দেখার জন্য কি করতে হয়? আয়নাটাকে আমাদের ঘষে মেজে শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, ঝকঝকে করতে হবে, তাহলে সেই আয়নার ভেতরে নিজের মুখটা সুন্দর দেখতে পাবো, তাই তো? ঠিক তেমনই আমার গৌরহরি কি বললেন না, আমাদের যে প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটা মৌনরূপী আয়না রয়েছে, আর আমাদের এই মৌনরূপী আয়নাখানা আমাদের প্রত্যেক জীবের কামনা বাসনার ময়লা দ্বারা বাবা লিপ্ত হয়ে পড়ে আছে। আর জাগতিক জগতের শ্যাম্পু সাবান দিয়ে তো আর মনের আয়না পরিষ্কার হয় না গো বাবা। তা মনের আয়না পরিষ্কার হয় কিসের দ্বারা না, হরিনাম সংকীর্তন শ্রবণ দ্বারা। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ এই হরিনাম তুমি যত শুনবে ততই কিন্তু তোমার মনের ময়লা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের এই মনের ময়লা যত পরিষ্কার হবে তত কি হবে, আমাদের এই মনরূপী আয়নাটা ঝকঝকে হবে। আর মনের আয়না যখনই ঝকঝকে হবে, মহাজন বললেন সেই মনরূপী আয়নার ভেতরে তুমি যুগলরূপে নিতাই গৌরকে তুমি দর্শন করিতে পারবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সর্বপ্রথম উপকার হলো এই হরি নামের দ্বারা আমাদের মনরূপী আয়নাটা পরিষ্কার হয়ে যায়। তাই বললেন যে চেত দর্পণ মার্জনা। দ্বিতীয় যে কথাগুলো আমি বলছি অত্যন্ত মূল্যবান কথা মা। আজকাল অনেক রকম তত্ত্ব আপনারা শুনতে পান, ওগুলো কোনো তত্ত্ব নয় গো মা। তত্ত্ব কিসের মধ্যে থেকে হয়? চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত কথা, হ্যাঁ, শিক্ষাষ্টকম, ভক্তির চরিত, এইগুলোর ভেতর থেকে তত্ত্ব হয় গো। যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনি। তাহলে প্রথম উপকার হলো আমাদের মনরূপী আয়নাটা হরি নামের দ্বারা পরিষ্কার হয়। দ্বিতীয় কি, এটা আমার কথা নয়, এগুলো কিন্তু আমার গৌর হরির কথা। দ্বিতীয় কি বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা। একটু ভালো করে বুঝে নেবে। আমার গৌর হরি বললেন যে হরি নামের দ্বারা আমাদের সমাজের যে চারপাশে একটা কামনা বাসনার একটা আগুন দাউ দাউ করে জ্বলছে, যার জন্য দেখবেন ভাইয়ে ভাইয়ের সঙ্গে মারামারি বাঁধে, পিতার সঙ্গে সন্তানের বিভেদ বেঁধে যাচ্ছে। কিসের জন্য? আমাদের ভেতরের এই কামনা বাসনা চাওয়া পাওয়ার জন্য, তাই না বাবা? ধরুন সামান্য একটা জমির জন্য কি হয়, দেখা যায় কোনো ভাই কোনো ভাইকে খুন করিয়ে দিচ্ছে, লোক দিয়ে মেরে ফেলছে, তাই তো? হ্যাঁ, ছেলে বাবাকে মেরে দিচ্ছে। কিসের জন্য? সম্পত্তির জন্য।
তাহলে আমাদের এই উপলব্ধিটা কখন হবে? দেখো, আমরা যে জাগতিক জগতের বিষয় আশায়ের জন্য মারামারি কাটাকাটি করি, তাই আমাদের জাগতিক জগতের সম্পত্তি তো চিরকাল আমাদের থাকবে না গো বাবা, তাই না? তা আমাদের একমাত্র সম্পদ কি না? মধুমাখা হরিনাম। যখন শেষের দিনে আমাদের সবাইকে যেতে হবে না মা, বদনে একটাই কথা বলবে, কি বলবে? বলো হরি, বলো হরি। তাহলে শেষের দিনের সম্পদ কি? মধুমাখা হরিনাম, তাই তো? তাহলে এই উপলব্ধিটা তোমার কোথায় গেলে হবে? হরি বাসরে গেলে হবে। এই যে শিক্ষা, এই শিক্ষা যদি তুমি বাড়িতে সিরিয়াল দেখো সেখানেও কেউ দেবে না, কিংবা তুমি যদি বাউল দেখো, অর্কেস্ট্রারের গান শোনো, নাচ গান দেখো, তাতেও কিন্তু তোমার এই শিক্ষা হবে না। তাহলে এই শিক্ষা আমাদের কখন হবে? শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করো। এই জন্যই বলে গো মা, যত পারো তুমি শ্রীমদ্ ভাগবত কথা শোনো, যত পারো তুমি কীর্তন আস্বাদন করো, হ্যাঁ, যত পারো তুমি সাধু সঙ্গ করো। এই সাধু সঙ্গ যত তুমি করতে পারবে, ততই কিন্তু তোমার ভেতর থেকে মনের মলিনতা দূর হয়ে যাবে। আর আমাদের এই মনের মলিনতা যদি দূর করতে পারি, তাহলে আমার মহাপ্রভু বললেন, এই হরি নামের দ্বারাই আমাদের সমাজের চারপাশে কামনা বাসনার আগুন একদিন নিভতে বাধ্য। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা। তৃতীয়, শ্রেয় কৈরব চন্দ্রিকা। কৈরব মানে কি মা? কৈরব মানে হলো শালুক ফুল, মানে শাপলা ফুল। সেই শাপলা ফুল যেমন চাঁদের আলোয় প্রস্ফুটিত হয়, তেমন আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটা ভক্তিরূপী শালুক রয়েছে। আর আমাদের এই হৃদয় মাঝের ভক্তিরূপী শালুক প্রস্ফুটিত হয় কিসের দ্বারা? হরিনাম সংকীর্তন শ্রবণ দ্বারা। তাই গৌর হরি বললেন যে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বধূ জীবনা। না, আমার গৌর হরি হরিনামকে বাবা স্ত্রী জাতি অর্থাৎ নারী জাতির সঙ্গে তুলনা করলেন। কেন না? এ জগতে যেমন নারী জাতি সবার সম্মুখে আত্মপ্রকাশ করে না, কি তাই তো মা? নারী জাতি কিন্তু সবার সামনে আত্মপ্রকাশ করে না, ঠিক তেমনি এ জগতের হরিনাম সংকীর্তন সবাই গ্রহণ করতে পারে না। দেখুন, আপনাদের গ্রামে তো আর কম মানুষ নেই, কম ভক্ত নেই, অনেক মানুষ আছে তো মা। সবাই এসেছে কি? কেউ কেউ মনে মনে চিন্তা করছে যে হরিবাসরে কীর্তন শুনতে গিয়ে কি হবে বাবা? প্রত্যেক বাড়িতে যদি সিরিয়ালগুলো দেখি, সিরিয়াল মিস হয়ে যাবে। ওর থেকে সিরিয়ালগুলো দেখলে আরো বেশি কাজ হবে, কি তাই তো? হ্যাঁ, দেখুন বাড়িতে বসে বসে অনেকে টিভি দেখে সময় নষ্ট করে গো, কিন্তু তবুও তারা একবার এসে হরিবাসরে বসবেন। কিন্তু এখানে যদি একটা সিনেমার আর্টিস্ট আনা হতো, হ্যাঁ, যদি দেবকে আনা হতো, দেখতেন এখানে জায়গা দিয়ে পারা যেত না। কারণ আমরা কলির জীব, যেটা করলে আমাদের ক্ষতি। কথাগুলো শুনতে খারাপ লাগবে, কিন্তু কথাগুলো বাস্তব বাবা, তাই না? যা করলে আমাদের ক্ষতি হবে আমরা আগে সেই দিকে ছুটতে ছুটতে চলে যাই, কিন্তু যেটা করলে আমাদের উপকার হবে সেই দিকে আমরা কিন্তু ছুটে যাই না। তাই বললেন আমার গৌর হরি যে জগতের হরিনাম কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। তাই বললেন যে বিদ্যা বধূ জীবনা আনন্দম বুদ্ধিবর্ধনম, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে মাগো শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। হরিনামের মধ্যে কোনো কষ্ট আছে, কোনো দুঃখ আছে? আপনারা যখন নাম করেন সবাই মিলে একসঙ্গে, কত আনন্দ হয় না, কি তাই তো মা? সংসারের কোনো দুঃখের কথা আমাদের তখন মনে পড়ে না। তাহলে হরিনামের মধ্যে যত ঢুকবেন ততই দেখবেন এর মধ্যে শুধুমাত্র আনন্দ আর আনন্দ। তাই আমার গৌর হরি বলেন আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্যমৃত স্বাদনং, অর্থাৎ হরিনামের প্রতি পদে পদে পুণ্য অমৃতের স্বাদ। সর্বাত্মা স্নাপনাং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনা। আমার গৌর হরি বললেন যে এক হরি নামের দ্বারা আমাদের সর্ব আত্মার স্নান ঘটে যায়। যদি বলো মা কেমন করে বুঝিয়ে দাও না, যেমন আপনারা এখানে হরিনাম শুনছেন, আপনাদের যেমন উপকার হচ্ছে, তাই তো? অনেক মানুষ আছে তারা বাড়িতে বসে মাইকের আওয়াজে তারা হরিনাম শুনছে, তাই না মা?
তা দেখুন, যেমন আগুনের ভেতরে যদি আপনি হাত দেন আগুনে, তা আগুন কি আপনাকে ছেড়ে দেবে? কি করবে? আপনার হাতটাকে পুড়িয়ে দেবে, তাই না মা? ঠিক বাবা নামেরও একটা দাহিকা শক্তি আছে। আপনি হেলাই বা শ্রদ্ধায় যেভাবেই আপনি নামটা গ্রহণ করুন না কেন, নামের যে দাহিকা শক্তি সেটা কিন্তু আপনার ভেতরে কাজ করবেই করবে। নিতাই গৌর হরি বল। তাহলে আপনারা হরিনাম শুনছেন, আপনাদের যেমন উপকার, আর যারা মাইকের সাহায্যে হরিনাম শুনছে তাদেরও কিন্তু একসঙ্গে একরকমভাবে তাদের উপকার হয়ে যাচ্ছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তেমন গৌর হরি বললেন যে এক হরি নামের দ্বারা আমাদের সাতটা উপকার হয়ে যায়।